বেনভেনুতি কাস্টেল রোমানো আউটলেট। প্রচুর মানুষ এখন। আজকে আমার হাজবেন্ডের কিছু টাকা আমি খসাইতে পারি কিনা। আমাকে কোচ থেকে একটা কিছু কিনে দাও। ওই যে শুনেই ভাগছে। ও মাই গড, এখানে অনেক বড় বড় ব্র্যান্ডের শব্দ। 36,000-এর উপরে। ক্যান ইউ ইমাজিন এই ব্যাগগুলা? অন্যান্য মানে ম্যাকডোনাল্ডস থেকে অনেক সুন্দর মনে হচ্ছে। আমি চকলেটের রাজ্যে আসছি। যারা চকলেট লাভার তারা এখানে আসলে তো একেবারে পাগল হয়ে যায়। প্রায় 650 টাকা এই কয়টা চকলেট দেখেন। ইয়ামি। এখানে ড্রেসগুলা কি সুন্দর। বেনভেনুতি, ওয়েলকাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ব্লগে। আজকে আমরা এসেছি রোমের আরেকটা আউটলেটে। এটা হচ্ছে কাস্টেল রোমানো আউটলেট। কিছুদিন আগে আমি আরেকটা আউটলেটে গিয়েছিলাম, ভালমন্তনে আউটলেট। ওইটা অনেক সুন্দর ছিল, আর এইটাও অসম্ভব সুন্দর একটা আউটলেট। যদিও ফর দ্য ফার্স্ট টাইম আমি এখানে এসেছি। অনেক বড় জায়গা জুড়ে এই আউটলেটটা। সেই সাথে এখানে আছে প্রায় 150-এরও উপরে দোকান। আর পৃথিবীর সব বড় বড় ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের দোকান তো আছেই। চলেন আপনাদেরকে ঘুরে দেখাই পুরো আউটলেটটা। আই হোপ আজকের ব্লগটা আপনারা অনেক এনজয় করবেন। সো স্টে টিউনড উইথ সার্জিনা সাইফ ব্লগ। অনেক রোদ, এত গরম পড়ছে আজকে। আসার সময় দেখলাম যে প্রায় 34 ডিগ্রি। হ্যাঁ, অনেক রোদ। আমরা মাত্রই এসে ঢুকেছি, আর তাছাড়া আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। এত রোদ এখানে। এটা একদম এন্ট্রিতে। এই যে লেটস গো, আমরা সামনের দিকে এগোই। আমার মেয়ের তো খুশি শেষ নাই, আজকে বাইরে ঘুরতে আসছে। পেঙ্গুইন, ওই যে দেখা যাচ্ছে ক্যালভিন ক্লেইন। এখানে হচ্ছে লিউজো, এটা হচ্ছে টুইনসেটের শোরুম। তার পাশেই আছে আমার ফেভারিট গেজ। এই যে চারপাশটা একটুখানি আপনাদের সাথে শেয়ার করি। এখন হচ্ছে এখানে সামার টাইম, তার উপরে সেল চলছে সব দিকে সামারের। সো প্রচুর মানুষ এখন শপিং মলগুলোতে। এখানে লরিয়েলের একটা শোরুম দেখতে পাচ্ছি। শালিনা অনেক হ্যাপি আজকে। হ্যাপি। এটা হচ্ছে টিম্বারল্যান্ড, জুতার একটা ব্র্যান্ড। ওইদিকে আছে ও ব্যাগ স্টোর। ওকে, চলো আমরা একটু লরিয়েলে ঢুকি, দেখি আজকে আমার হাজবেন্ডের কিছু টাকা আমি খসাইতে পারি কিনা এখানে ঢুকে। এখানে অনেক কসমেটিক্স দেখা যাচ্ছে। সত্যি এখানে অনেকগুলো মেকআপ আইটেমসের উপর সেল চলছে। সো আমি তো কিছু জিনিস এখান থেকে নিচ্ছি, আপনাদের সাথে পরে শেয়ার করছি। ওকে, সত্যি তোমার পকেট খসাইলাম আজকে। ওয়াও, আমি অনেক হ্যাপি, অনেক কিছু কিনে ফেলছি। এই যে একটা আইশ্যাডো প্যালেট কিনেছি, একটা স্ক্রাব কিনেছি মুখের জন্য লরিয়েলের, দেন কিনেছি একটা বিবি ক্রিম গার্নিয়ারের, আর হচ্ছে লরিয়েলের একটা ফেস ওয়াশ। এখানে প্রাইস এত কম ছিল আজকে যে ইচ্ছা করছিল অনেক কিছু নিয়ে ফেলি। তবে আমি এটা কিনে সবচেয়ে বেশি হ্যাপি হয়েছি, কারণ এটা আমাদের ওখানের শপিং মলে আছে কিন্তু অনেক প্রাইস। যাই হোক, এখানে আসলে আজকে ঘুরতে আসছি, সেরকম লিস্টি ধরা কোনো কেনাকাটা করতে আসি নাই। সাইফের ছুটির দিন হিসেবে সময় কাটাতে আসছি, ঘুরতে আসছি। আর আউটলেট শপিং মলগুলা ইটালিতে আমি যেটা দেখেছি খুবই সুন্দর। তো ভাবলাম যে অনেক দিন ধরে ঘুরে আসি, আজকে সেরকমই প্ল্যান করে আসা, জাস্ট ঘুরতে আসছি। আর তাছাড়া এই শপিং মলগুলোতে হয় কি অনেক কিছু সেলে পাওয়া যায়। তো আমার চোখের সামনে যেটা পড়ছে, যেটা আমার কাছে মনে হচ্ছে যে আমার প্রয়োজন, এখানে অনেক কম দামে আছে, তখনই আমি সেটা নেয়ার চেষ্টা করছি।
দ্যাটস ইট। আর এই প্লেসটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করি। এটা আমার কাছে এত ভালো লেগেছে এই প্লেসটাতে আসলেই একটা শান্তি শান্তি ভাব লাগছে। সুন্দর একটা এরিয়া পুরো আউটলেটের মধ্যে। আমি যখন এই আউটলেটটা আসার আগে যখন গুগল করে দেখেছি, নর্মালি আমরা কোথাও যাওয়ার আগে এগুলো নিয়ে একটুখানি এক্সপেরিমেন্ট করে আসি, তখন আমার কাছে এই প্লেসটা এত সুন্দর লেগেছে। দেখেন জাস্ট ওয়াও। আসলে এই রোদের মধ্যে এরকম ছাতা দেখে আমার গরমটা কমে গিয়েছে, মনে হচ্ছে যে আমাকে শেল্টার দেওয়ার জন্য এগুলা উপর থেকে বাতাস করছিল। নাইস। 70% ছাড় দেখে এই দোকানটাতে আমরা ঢুকেছি। অনেকে এরকম ঢুকছিল, কিন্তু এটা পুরো একটা ভাওতাভাজি ওদের। আসলে এখানে তেমন কিছুই নাই 70% ছাড়ে। আমরা কিছুটা ঘেটে ঘুটে কিছু না পেয়ে আবার বের হয়ে গেছি। অনেকগুলো ব্র্যান্ডের সব শোরুম দেখতে পাচ্ছি। আসলে আমাদের তো প্রয়োজন নেই, সো আমরা ঢুকে সময় নষ্ট করছি না। আমরা একটা জুতার দোকানে ঢুকছি এখন, দেখি এখানে কিছু পাই কিনা। আমরা নাইক আর অ্যাডিডাসের শোরুমে ঢুকেছি। এখানে প্রচুর জুতা দেখতে পাচ্ছি। আর সবচেয়ে মজার ব্যাপার হলো বাইরের যে জুতার শোরুমগুলো আছে আমাদের ওখানে, সেখানে প্রচুর দাম, আর এখানে একদম হাফ প্রাইস। আরও হচ্ছে কিছু জুতার উপরে সেল আছে। আমি এই 2 জোড়া জুতা পছন্দ করেছি, কিন্তু কনফিউজ হয়ে গেছি কোনটা রেখে কোনটা নেব, এমন একটা অবস্থা। তারপর শেষে আমি সাইফের পছন্দ করাই জুতা কিনেছি, কিন্তু ভেতরে আমার খুঁতখুত করছিল। তবে সবচেয়ে বেশি হ্যাপি হয়েছি এত কম দামে জুতা পেয়েছি। এনিওয়ে আমরা মা-মেয়ে দুজনেই মোটামুটি 2 জোড়া জুতা এখান থেকে কিনে ফেলেছি। দুজনে অনেক হ্যাপি। আমার মেয়েকে দেখতে পাচ্ছেন খুব লাফিয়ে দৌড়ছে, কারণ সেও অনেক খুশি। প্রথমত বেড়াতে এসেছে, দ্বিতীয়ত শপিং করছে, ডাবল খুশি আর কি। আমরা হাঁটছি। আউটলেটটা যেহেতু অনেক বেশি বড়, আমরা খাবারের দোকান খুঁজছি এখন, কারণ দুপুর হয়ে গেছে, অবস্থা খুবই খারাপ, পেটের অনেক ক্ষুধা পেয়ে গেছে। আর এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানকার আউটলেটের ম্যাপ। যারা এখানে নতুন তারা যখন কোনো শপ খুঁজে পাবেন না, কিংবা কোনো কিছু আপনি খুঁজছেন, সবটা এখানে ডিটেলসে দেওয়া আছে। খাবারের দোকান খুঁজতে আমরা অস্থির হতে ওই যে সাইফ আবার ওর ফেভারিট একটা দোকানে ঢুকে পড়েছে। আমরা টমিতে আসছি। বেচারা আজকে আমাদের মামেকে এত শপিং করে দিছে, চিন্তা করলাম যে তারও তো কিছু একটা নেওয়া দরকার। তো সাইফ একটা টি শার্ট নিয়েছে। ওরে কি বড় লোক! ও একটা হোয়াইট কালারের টি শার্ট কিনেছে এখান থেকে। সুন্দরের চেয়ে বড় কথা হচ্ছে এই ব্র্যান্ডের কোয়ালিটি অনেক ভালো। আমাকে কোচ থেকে একটা কিছু কিনে দাও। এরকম কথা শুনে দুনিয়ার কোনো পুরুষ মানুষ সেখানে থাকবে? দৌড়ে পালাবে। একদম 2টা বড় ব্র্যান্ড পাশাপাশি, মাইকেল কোর্স এখানে আর পাশে হচ্ছে কোচ। ও মাই গড, এখানে অনেক বড় ব্র্যান্ডের সব দোকানগুলো একসাথে। এখানে আছে ফুল্লা, আর এখানে বারবেরি, লন্ডনের ব্র্যান্ড এটা। ওই পাশে কোচ, ওটা ইউএস এর ব্র্যান্ড, আর মাইকেল কোর্স এই পাশে হচ্ছে মাইকেল কোর্স তো হ্যাঁ ইউএস এর একটা ব্র্যান্ড। ওয়াও, এত গরমের তাপ, তার মধ্যে যখন এই পাশটা এসেছি পানির এরকম সুন্দর খেলা দেখে সেরকম একটা শান্তি ভাব চলে আসছে। এখান থেকে যেতে ইচ্ছা করছে না। শার্লিনা তো খুব এনজয় করছে। এই দিকটা আপনাদের একটুখানি দেখাই। আমরা হাঁটছি সামনের দিকে। এত বড় আউটলেট, আসলে খাবারের দোকান এখনো খুঁজে পাইনি। এটা এত বেশি বড় একটা আউটলেট, আমরা ম্যাপ দেখেও ভুল করতেছি আজকে। হাঁটতে আমরা অনেক দূর চলে আসছি, আউটলেটের আরেকটা গেটের সামনে চলে আসছি। ফার্স্ট টাইম কোথাও আসলে যেটা হয় যে কোনো কিছু চেনা জানা নাই, কিছুই খুঁজে পাচ্ছি না। মানে খাবারের দোকান কোন দিকে হবে, দেখা যাবে যে যখন খুঁজে পাবো অনেকগুলো একসাথে থাকবে, কিন্তু আমরা এখন পর্যন্ত চারপাশে দেখতেছি কিন্তু খাবারের দোকান পাচ্ছি না খুঁজে। অলরেডি অনেক দুপুর হয়ে গেছে। সাইফ ওদিকে গেছে ম্যাপ দেখতে। ওয়াও, ফ্লাওয়ার! আমি একটা বড় ব্যাগ দোকানের সামনে আছি। এটার নাম হচ্ছে পিকোয়াদ্রো। এটা অনেক বড় ব্যাগের একটা শোরুম।
বিশাল একটা বড় ব্র্যান্ড, আপনাদের সাথে দেখাই আজকে এটার। এখানে ব্যাগের দাম ওই যে দূরে দেখতে পাচ্ছি একটা ব্যাগ 360 ইউরো, মানে হচ্ছে আপনার বাংলাদেশি টাকায় তো 30,000-এর উপরে, মানে 35-36,000-এর উপরে। ক্যান ইউ ইমাজিন এই ব্যাগগুলা? দেখেন এখন যদিও সেল চলছে, এখনো সেলে এটা 40%-এ 140 ইউরো, প্রায় 14,000-এর কাছাকাছি। এই যে এই ব্যাগগুলা, আমি যদিও ঢুকবো না, একটু ভেতরের দিকে দেখাই আপনাদেরকে। এই যে ব্যাগের কালেকশন দেখেন। খাবারের দোকান খুঁজতে খুঁজতে আমরা একদম মানে আউটলেট থেকে বের হয়ে পড়েছি, আর ফাইনালি খুঁজে পেলাম। আমরা প্রপিও আরেকটা পাশে চলে আসছি ম্যাকডোনাল্ডস খুঁজতে খুঁজতে। এই যে ম্যাকডোনাল্ডসের সামনে এসে পড়েছি। খিদায় আমাদের অবস্থা আজকে খুবই খারাপ, পেট চোচো করছে। আর নর্মালি তো শপিং মলে হাঁটলে অনেক বেশি খিদা লাগে। আমার মেয়ের অবস্থা আরও খারাপ, সে তো কিছুই খায় না সারাদিন, সকালবেলাও ব্রেকফাস্ট করে নাই। ওয়াও, এখানে ম্যাকডোনাল্ডসটা অন্যান্য মানে ম্যাকডোনাল্ডস থেকে অনেক সুন্দর। সাইফ অর্ডার করছে, আমরা মামে অপেক্ষা করছি কখন আমাদের খাবার আসবে। এই যে আমাদের খাবার এসে গেছে। এখানে সালাদ আছে, এখানে কোকা কোলা, এখানে আছে বার্গার, আর এখানে আছে শার্লির ফেভারিট পাতাতে। লাঞ্চ শেষ করে আমরা আবার আউটলেটে ঢুকে পড়েছি। এটার এক পাশে প্লেইং জোন আছে বাচ্চাদের, শালিনাকে নিয়ে আসলাম। ওই যে শালিনা তো একদমই আসতে চাচ্ছে না, ওকে এখন এখান থেকে নিয়ে আসার মর্জি করানো অনেক কষ্ট হয়ে যাবে। হাঁটতে হাঁটতে আমরা আবার আউটলেটের অপর সাইডে এসেছি। এই সাইডটাতেও অনেক সুন্দর করে আমব্রেলা দিয়ে এরকম সাজানো। সুযোগ পেয়ে আমি আরেকটা ছোট্ট ক্লিপ নিয়ে নিচ্ছি। এনিওয়ে এত বেশি টায়ার্ড লাগছে, আজকে সারাদিন একদমই কফি খাওয়া হয়নি। এখন আমরা ঠিক করেছি একটু কফি খাবো, একটু রিফ্রেশমেন্টের দরকার আছে। সামনে একটা বার দেখতে পেয়েছি, ওখানে যাচ্ছি এখন। এই যে আমাদের কাফে, আমি কাফে ফ্রেডো, এটা সাইফের কাফে। অনেক সময় অনেক জায়গায় অনেক টাকা নষ্ট করলেও যখন খুব প্রিয় জিনিস টাকা দিয়ে খেয়ে তৃপ্তি না পাই, তখন আমার কাছে মনে হয় যে ওয়েস্ট অফ মানি। সিরিয়াসলি আজকের কফি খেয়ে আমার পুরা মুডটাই চেঞ্জ হয়ে গেছে। এত বাজে ছিল, তার উপরে নর্মালি আমাদের রোমের যে কাফের দাম তার চেয়ে ডাবল ছিল এখানে দাম। তো কি আর করা, এখন মন খারাপ করে মন ভালো করার জন্য এই সুন্দর চকলেটসের দোকানে ঢুকে পড়েছি। ওয়াও, আমি একদমই চকলেট খাই না। শার্লিনার চেঁচামেচি শুনে আমরা বাধ্য হয়ে ঢুকে পড়েছি, কারণ ছোট বাচ্চা বলে কথা। চকলেটের জন্য কান্না করতেছে। কাটিস না, বলো চকলেট। চকলেট বলতে পারলে এখান থেকে চকলেট কিনে দেবো তোমাকে, ওকে? বলো চকলেট, বলো চকলেট, চকলেট। ওয়াও, কত কত চকলেট। শার্লিনা তো চকলেট দেখে অনেক এক্সাইটেড হয়ে গেছে, সব বাচ্চাদের যেটা হয়। আমরা মিক্স করে এখান থেকে কয়েক রকমের চকলেট নিব। এটা শুধু চকলেটের দোকান না, এখানে একপাশে আবার কফি খাওয়ার ব্যবস্থা আছে। ওয়াও, এই সবটাতে এসে আমার মনে হচ্ছে আমি চকলেটের রাজ্যে আসছি। দেখেন কত কত রকমের চকলেট। এই যে পুরোটা একটু দেখাই, যারা চকলেট লাভার তারা এখানে আসলে তো একেবারে পাগল হয়ে যাবেন। দেখেন কত রকমের চকলেট এখানে। আমি যদিও চকলেটের দেশে আছি, কিন্তু আমার চকলেট এত বেশি পছন্দের না। ওয়াও, আমার কাছে দেখেই অনেক ভালো লাগছে, সুন্দর লাগছে।
এখানে আবার জেলাতো খাওয়ার ব্যবস্থা আছে, মানে আইসক্রিম আছে। ওকে, আমরা এখন বের হয়ে যাচ্ছি এখান থেকে। কাকিস কাকিস কি কজা? নো, বলো যে চকলেট। শালিরা এখনো চকলেট বলতে পারে না। ছি, শালিনের জন্য আমরা এই চকলেটগুলো নিয়েছি, তবে প্রাইস অনেক বেশি আমার কাছে মনে হয়েছে। এখানে কতটুকু হয়েছে, কত গ্রাম এই চকলেটসগুলার? আমাদের বাংলাদেশের প্রাইস হচ্ছে 1 কিলো হচ্ছে 2200 টাকা, এরকম না? 2200 টাকা, 2500 টাকা প্রায়। আচ্ছা, আর আমরা এখন যেটুকু নিয়েছি, যে কয়টা দেখেন, এটা প্রাইস পড়ছে আমাদের 5 টাকা 77, মানে কি 5 টাকা 6 টাকা? ওটা তো আলাদা, প্রায় 650 টাকা, প্রায় 650 টাকা এই কয়টা চকলেট। দেখেন অনেক প্রাইস বেশি এখানে। বনো ইয়ামি, ওয়াও, সব কালারফুল কালেকশন এখানে। এই শপটাতে আমি আরেকবার আসছিলাম, আরেকটা আউটলেটে। দেখেন এখানে ড্রেসগুলা কি সুন্দর, ওয়াও ওয়াও, দেখেন এদিকে সব হোয়াইট হোয়াইট। এই শপটাতে আসলে আমার দেখতে এত ভালো লাগে, কিন্তু আমি কিনতে পারি না। তার একটা কারণ হচ্ছে এটা একদম নেট স্টাইলে এগুলো মেক করা, যার কারণে আমি পড়তে পারি না। কিন্তু প্রত্যেকটা কালেকশন এত সুন্দর, এত কালারফুল। এর আগের বার আমি এই আউটলেটটাতে ঢুকে ঘুরে চলে আসছি, কিছুই কিনতে পারি নাই, যার কারণে সাইফ আজকে আমাকে ঢুকতে নিষেধ করছিল। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমার পছন্দের একটা শপ, একটু ঘুরে দেখে আসতে ক্ষতি কি, তাই না? ভালো লাগার ব্যাপার বলে কথা। আমাদের ঘোরা শেষ হয়ে গেছে, অনেক টায়ার্ড হয়ে গেছি। রোদ পড়ে গেছে, বিকেল হয়ে গেছে, সারা দিন ঘুরেছি আজকে। তারপরও অনেকগুলো শপ আজকে বাকি রয়ে গেছে, কারণ এটা এত বড় একটা আউটলেট, সবগুলো শপে আসলে যাওয়া সম্ভব না। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি। আমার তো ভীষণ ভালো লেগেছে আজকে আউটলেটটাতে ঘুরতে এসে, আর সেই সাথে আরো ভালো লেগেছে আপনাদের সাথে শেয়ার করতে পেরে। যারা এতক্ষণ ধরে আমার পুরো ব্লগটা এনজয় করেছেন, তাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ভালোবাসা। আমার নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। স্টে হ্যাপি অ্যান্ড হেলদি, স্টে উইথ সার্জিনা সাইফ ব্লগ, লাইফ স্টাইল ইন ইতালি। আল্লাহ হাফিজ।